আসসালামু আলাইকুম। এই যে ছোট ছোট পটের ভিতরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে জারবেরা মাদার গাছ। জাস্ট পরীক্ষামূলকভাবে আপনাদের দেখানোর জন্য এইগুলো রোপণ করা হয়েছে, ঠিক আছে। 2, 4, 6, 8 আটটা ছোট ছোট টবের ভিতরে হচ্ছে দেওয়া আছে। তবে একটা কথা বলে নিই, এই জারবেরা মাদার গাছগুলো বাগান থেকে তুলে আনার পরে, হ্যাঁ, মিনিমাম আমার বাসায় 10 থেকে 15 দিন মতো ছিল এইভাবে। তখন হচ্ছে গাছগুলো পুরো শুকায় গেছিলো, আমি হালকা হালকা পানি ছিটায় রাখছিলাম। মানে এই দেখেন গাছের পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো, এই দেখেন প্রায় নষ্ট, লাল হয়ে গেছিলো। হ্যাঁ, আমি জাস্ট পরীক্ষামূলকভাবে টবের ভিতরে লাগাইছি যে এইগুলো আমরা বাঁচাইতে পারি কি না। মিনিমাম বাগান থেকে জারবেরা গাছ তোলার সর্বোচ্চ 7 দিনের ভিতরে বা 6 দিনের ভিতরে লাগানো যায়, ঠিক আছে। এরপরে লাগাইলে গাছের কন্ডিশন খারাপ হইতে থাকে। তবে আমাদের গাছ 10 থেকে 15 দিন যেহেতু বয়স হয়ে গেছে, আমরা দেখি এগুলো বাঁচাইতে পারি কি না, ঠিক আছে। একেবারে আমরা যদি এইগুলো বাঁচাইতে পারি তাহলে আমাদের ভিতরে আরও কনফিডেন্স ইনশাল্লাহ বেড়ে যাবে এবং আমরা জোর গলায় আপনাদেরকে আরও সুন্দরভাবে বলতে পারবো। এই দেখেন এইগুলো হচ্ছে আমাদের আগের গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এটা নতুন লাগানো। এই যে এইগুলো লাগানোর পরে চারা হয়েছে, এই দেখুন কত সুন্দর সতেজ। আর এইগুলো যে জারবেরা বাল্ব থেকে হচ্ছে চারা করা, ঠিক আছে, মাদার বাল্ব থেকে এই যে সব চারা বেরোচ্ছে, এই দেখেন ছোট ছোট চারা বেরোচ্ছে। আর এগুলো গতকালকে লাগানো। আমরা কিন্তু অনেক সময় আপনাদের মাদার বাল্বও বিক্রি করি আপনাদের কাছে, ঠিক আছে। আর এই যে যেহেতু এইগুলো হচ্ছে গাছ লাগাইছি নতুন করে, এর আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা সবসময় হচ্ছে আমাদের পেজটা ফলো করে রাখবেন, ওয়েলসান পেজটা ফলো করে রাখবেন। আর জারবেরা মাদার গাছ নিতে চাইলে অবশ্যই আমাদেরকে নক দিবেন। অন্য কোথাও থেকে নিলে কিন্তু ওরা লাগানোর সঠিক নিয়মটা আপনাদেরকে বলতে পারবে না, ঠিক আছে। আমরা যারা আমাদের থেকে হচ্ছে অর্ডার করার পরে আমরা তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকি, কিভাবে লাগাইতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, গাছটা হাতে পাওয়ার পরে কিভাবে রেস্টে রাখতে হয়, ঠিক আছে। এক কথায় A to Z আমরা হচ্ছে আপনাদেরকে বলে দিয়ে থাকি। আর যারা হচ্ছে গাছ প্রেমী আছেন, আমরা চাই না কেউ শখ করে গাছ নিয়ে সেই গাছটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। আমরা চাই একটা মানুষ শখ করে যেহেতু গাছ নিচ্ছে, তার গাছটা যেন সুন্দরভাবে বেড়ে উঠুক, ফুল হোক, সে দেখে যেন শান্তি পায়। যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।